বেশ কিছুদিন পরেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল। আর সেখানে শক্তিশালী একাদশী পাবে সেলেসাওরা। কেননা একাদশে ফিরছেন ব্রাজিলের অন্যতম দুই সেরা তারকা নেইমার জুনিয়র ও গ্যাব্রিয়েল জেসুস। আর এদের সহই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল। সব মিলিয়ে ব্রাজিলের একাদশে কারা থাকবেন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী ও সফল দল ব্রাজিল, তবে এই মুহূর্তের সবচেয়ে বিপর্যস্ত ফুটবল দল বললেও ভুল হবে না ব্রাজিলকে। কেননা সাম্প্রতিক সময়গুলোতে কোনো কিছুই পক্ষে আসছে না ব্রাজিল দলের, বিশেষ করে বিশ্বকাপের পর থেকেই এলোমেলো সেলেসাওরা। তবে এই সময়ে সুখবর আছে ব্রাজিল শিবিরে। আগামী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তারা ফিরে পাবে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে। নেইমারকে নিয়ে শক্তিশালী একাদশ গঠন করবে সেলেসাওরা। সেক্ষেত্রে নেইমার ছাড়াও দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও এক ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুস। গোলরক্ষক পজিশনে অ্যালিসন ও এডারসন দুজনই আছেন ফিট। সর্বশেষ কোপা আমেরিকায় অ্যালিসন গোলরক্ষক থাকলেও বিশ্বকাপ বাছাই পর্বে গ্লাভস চলে যেতে পারে ম্যানচেস্টার সিটির গোলরক্ষকের কাছে। সেন্টার ব্যাক পজিশনে মার্কুইনহোস একাদশে থাকবেন অভিজ্ঞতা ও তার সাম্প্রতিক পারফরমেন্সের জন্য। ফিজিক্যালিটির জন্য আর্সেনালের গ্যাব্রিয়েল মেগালাসকে শুরুর একাদশে রাখবেন কোচ ডরিভাল। রাইট ব্যাক পজিশনে জুভেন্টাসের ডানিলো খেলবেন ব্রাজিলের হয়ে। লেফট ব্যাকে ভালো করে জায়গা ধরে রাখবেন ওয়েন্ডেল। তবে কোচ যদি নতুনদের নিয়ে ভাবেন তবে রাইট ব্যাকে ইয়ান কৌটাকে দিতে পারেন সুযোগ। একই সঙ্গে আরানার বদলে কাইও হ্যান্ডারসনদের রাখতেও পারেন চাইলে স্কোয়াডে। মিডফিল্ড পজিশনে ফরমেশনে বদল আনতে পারেন কোচ। সেক্ষেত্রে চিরচেনা 4-2-3-1 এর বদলে 4-4-2 ডায়মন্ড ফরমেশনে দেখা যেতে পারে ব্রাজিল দলকে। সেক্ষেত্রে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দলে ফিরবেন ক্যাসেমিরো। সাম্প্রতিক সময়ে ভালো পারফরমেন্স করে আবারও একাদশে জায়গা করে নেবেন তিনি। আর তার সঙ্গে জুটি করবেন ব্রুনো গুইমারেস। নিউক্যাসলের এই তারকার উপর ভরসা রাখবেন কোচ। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নেইমার খেলবেন ফ্রি রোলে। তাকে সঙ্গ দেবেন পাকুয়েতা। মূলত পাকুয়েতার হাই ওয়ার্ক রেট নেইমিকে সাহায্য করবে নিজের মতো খেলার জন্য। কেননা ডিফেন্স ও অফেন্স দুই দিকেই সমান তালে সচল পাকুয়েতা। তাই মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে দলের আক্রমণে ভূমিকা রাখবেন নেইমার। আক্রমণ ভাগের স্ট্রাইকার পজিশনে খেলবেন ভিনিসিয়াস জুনিয়র ও গ্যাব্রিয়েল জেসুস। গত সিজনে বেলিংহ্যাম সহ এই পজিশনে অনেক সময় খেলেছেন ভিনি। ফলে জাতীয় দলে নেইমারের সঙ্গে এই পজিশনে তার মানিয়ে নিতে সমস্যা হবার কথা নয়। একই সঙ্গে গ্যাব্রিয়েল জেসুস থাকবেন স্ট্রাইকার পজিশনে। আর্সেনালের এই তারকা ইনজুরি থেকে ফিরে আবারও ফিরবেন জাতীয় দলে। সব মিলিয়ে এই একাদশ নিয়ে ব্রাজিল মুখোমুখি হবে ইকুয়েডরের বিপক্ষে। 7 সেপ্টেম্বর সকাল 6:45 হবে সেই ম্যাচ।